5 বিঘা পর্যন্ত বীজতলা করেছিলাম, এখন অর্ধেক নষ্ট হয়ে গেছে। এখন আবার আমার জন্য আবার অর্ধেক ফেলানো লাগবে। এটা হচ্ছে আপনার কুয়াশার কারণে এটা নষ্ট হয়ে গেছে। ঠান্ডায় হাত অবেশ হয়ে যায়, গাড়ি ঘোড়া চালায় গেলে ঠান্ডা লাগে, ঠান্ডায় ভাড়া ভুড়ি কম, ঠান্ডায় গাড়ি ঘোড়া চালাতে সমস্যা যাচ্ছে। সারাদিনে কামাই রোজগার কম, 500 টাকা কামাই করলে মাউজনের 250 টাকা দিলে অল্প টাকা থাকতেছে। এখন কামাই রোজগার ঠান্ডার জন্য তেমন হচ্ছে না। আর এই ঠান্ডায় এমনি ঠান্ডায় কষ্ট হচ্ছে বাতাসে, এবং এই ঠান্ডায় মাজন পাতি আসে না, এমনি আমাদের খুব কষ্ট হচ্ছে। আর কাজ কামেরও লাইন ভালো না, আর এই আমরা কাদা পানির কাজ করতে গেলে আমাদের খুব কষ্ট হয়। যাদের আপনার লাল হয়ে গেছে, লাল হয়ে যাওয়াই কিন্তু ক্ষতি না। দু এক জায়গায় আপনার চারা যদি লাল হয়ে যায় তাহলে থিওভিট দিতে হবে, এবং যদি ইউরিয়া হালকা পরিমাণের, যে প্রতি শতকে 100 গ্রাম ইউরিয়া যদি দেওয়া যায় তাহলে পরে এটা রিকভারি করা সম্ভব। আর এখন জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকেতে গত কয়েকদিন থেকে যশোরের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, প্রতিনিয়ত রোদ হচ্ছে। এই রোদ লাভ হয়, কোনো বীজতলার ক্ষতি হবে না। যশোর জেলায় এবছর 7,995 হেক্টর জমিতে আমরা বীজতলা করেছি। বোরো ধানের রোপণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় 15 ভাগ জমিতে আমাদের রোপণ কার্যক্রম চলছে। আপনারা জানেন যে গত কয়েকদিনের যে শৈত্য প্রবাহ গেল, এই কারণে আমাদের বীজতলার কিন্তু কোনো ক্ষতি হয়নি। কারণ কৃষকরা আগে থেকেই পলিথিন শীট দিয়ে তারা বীজতলা রক্ষা করেছে, এবং তারা এই যে নিম্নস্থ যে পানি, মেশিনের পানি, এটা প্রতিনিয়ত প্রয়োগ করেছে, যার ফলে আমাদের কোনো বীজতলাই নষ্ট হয়নি। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 হেক্টর জমিতে আমাদের বীজতলা বেশি হয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে সক্ষম হব।